নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চিকেন রান্না হচ্ছে, তো আমি ভাবলাম আজকে সবার সাথে একটু শেয়ার করি। তো চিকেনটাকে আমি আগে নুন, হলুদ, তেল আর সামান্য একটু টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ। এবার বসাবো। ফার্স্টে আলুটাকে ভাজতে দেব। তেল গরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য নুন। এদিকে আলুটা ভাজা হচ্ছে। আমি এখানে আদা, রসুন আর লঙ্কা এটা পেস্ট করছি শিলের মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য তেল দেব। তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পেস্টের মধ্যে আমি 2 চামচ হলুদ, 2-2.5 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি মির্চ অ্যাড করেছি। এবার আমি এটা দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকেও অ্যাড করব। ঢাকা দিয়ে দেবো। এবার আলুটাও অ্যাড করে দিলাম বন্ধুরা, যাতে আলু আর মাংস একসাথেই কষানো যেতে পারে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, দেখুন মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। কষাতে কষাতে মাংসটা, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার জলটাকে আপনাকে একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চাইবেন তার থেকে হয়তো অল্প একটু বেশি জল দিতে হবে, কারণ মাংস আর আলু পুরোটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি 1 গ্লাস মতো জল অ্যাড করেছি। আপনারা পরিমাণ মতো জল দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে বন্ধুরা, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো।
এবার গরম গরম ভাতের সাথে এটা খাওয়ার জন্য রেডি। আপনাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।